বেইজিং সফর শেষ। ডোনাল্ড ট্রাম্প এবং তার উচ্চপদস্থ প্রতিনিধি দল এয়ারফোর্স ওয়ানে ওঠার ঠিক আগের মুহূর্ত। আপাত দৃষ্টিতে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করেই সেখানে ঘটে গেল এক অভূতপূর্ব ও অদ্ভুত ঘটনা। মার্কিন হোয়াইট হাউসের কর্মকর্তারা একে একে তাদের কোটের ব্যাজ খুলে ফেলছেন, ছুঁড়ে ফেলে দিচ্ছেন চীনের দেওয়া অত্যন্ত দামি দামি কূটনৈতিক উপহার। এমনকি বেইজিং সফরে ব্যবহৃত বিশেষ ফোনগুলোকেও নির্মমভাবে ভেঙে ফেলা হচ্ছে ওখানেই। যে দেশ অতিথিদের সর্বোচ্চ সম্মান জানায়, সেই দেশের কর্মকর্তারা কেন বেইজিংয়ের মাটিতেই সব ধ্বংস করে খালি হাতে বিমানে উঠছেন? চীনের দেওয়া সেই সুন্দর উপহারগুলোর ভেতরে কি লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর আড়িপাতার যন্ত্র, নাকি আমেরিকা নিজেই গোপনে ভয় পাচ্ছে বেইজিংয়ের অবিশ্বাস্য প্রযুক্তিগত ক্ষমতাকে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মহাশক্তিধর দুই দেশের মধ্যকার পর্দার আড়ালের সেই ভয়ঙ্কর সাইবার যুদ্ধ এবং অবিশ্বাসের গল্প। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রাম্পের এই সফরে জেনসেন হুয়াং এবং ইলন মাস্কের মতো প্রযুক্তি জায়ান্টরাও কেন নিজেদের ফোন দেশে রেখে গিয়েছিলেন তা শুনলে আপনি চমকে উঠবেন। ঘটনাটি শুধু গুঞ্জন নয়, নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এমিলি গুডিন নিজেই এই ঘটনার সাক্ষী। তিনি স্পষ্ট লিখেছেন, চীন থেকে পাওয়া কোনো কিছুই মার্কিন প্রেসিডেন্টের বিমানে তোলার অনুমতি ছিল না। পরিস্থিতি এতটাই কঠোর ছিল যে সাংবাদিকদের দাবি অনুযায়ী মার্কিন কর্মকর্তাদের কোর্টে থাকা সাধারণ চীনা পিন পর্যন্ত খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী এক দেশের দেওয়া উপহার অন্য দেশ অত্যন্ত যত্নের সাথে গ্রহণ করে, কিন্তু এখানে দেখা গেল উল্টো চিত্র। 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে মার্কিন প্রতিনিধি দল চীনা কর্মকর্তাদের কাছ থেকে অনেক উপহার, সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্র এবং বিভিন্ন স্মারক পেয়েছিল। কিন্তু ওয়াশিংটনে ফেরার বিমান ছাড়ার ঠিক আগে বিমানের সিঁড়ির নিচে রাখা আবর্জনার ঝুড়িতে একে একে জমা হলো সেই সব উপহার। একটি ছোট সুভেনির বা স্মারকও মার্কিন ভূখণ্ডে নেওয়ার ঝুঁকি নেয়নি ট্রাম্পের টিম। কিন্তু কেন এই চরম অবিশ্বাস? এই ঘটনার সবচেয়ে রহস্যময় অংশ ছিল বার্নার ফোন। এই সফরে মার্কিন কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল, চীন ভ্রমণের সময় কেউ তাদের ব্যক্তিগত আইফোন, অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ সাথে নিতে পারবেন না। পরিবর্তে তাদের দেওয়া হয়েছিল সাময়িকভাবে ব্যবহারের জন্য তৈরি কিছু সস্তা বার্নার ফোন। বার্নার ফোন হলো এমন কিছু মোবাইল যাতে আধুনিক বা উন্নত সুযোগ সুবিধা অত্যন্ত সীমিত থাকে। এগুলো মূলত সংবেদনশীল বা ঝুঁকিপূর্ণ দেশে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। মার্কিন গোয়েন্দাদের ধারণা ছিল, উন্নত কোনো স্মার্টফোন চীনে নিয়ে গেলে তা হ্যাক হওয়া মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আর যদি এই বার্নার ফোনগুলো হ্যাক হয়ে যায়, তবুও হ্যাকাররা তেমন কোনো গুরুত্বপূর্ণ বা গোপন তথ্য হাতিয়ে নিতে পারবে না। আর ঠিক এই কারণেই বেইজিং ছাড়ার আগে এই অস্থায়ী ফোনগুলোকে স্রেফ ভেঙে টুকরো টুকরো করে ধ্বংস করে ফেলা হয়, যাতে পরে সেখান থেকে কোনো ডেটা বা তথ্য উদ্ধার করা না যায়। অনেকেই মনে করতে পারেন এটা হয়তো আমেরিকার অতিরিক্ত আত্মরক্ষা বা বাড়াবাড়ি, কিন্তু ওয়াশিংটনের মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই একটি ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ করে আসছে। তাদের দাবি, চীনের সাইবার বিশেষজ্ঞরা এতটাই উন্নত প্রযুক্তি তৈরি করেছে যা বন্ধ বা সুইচ অফ করা মোবাইল ফোন থেকেও তথ্য সংগ্রহ করতে সক্ষম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনার ফোনটি বন্ধ থাকলেও বিশেষ ম্যালওয়্যার বা সফটওয়্যারের মাধ্যমে সেটির মাইক্রোফোন বা ক্যামেরা চালু করে আড়ি পাতা সম্ভব। ভাবুন একবার, যে সফরে মার্কিন প্রতিনিধি দলে স্বয়ং ইলন মাস্ক এবং জেনসেন হুয়াংয়ের মতো বিশ্বের 1 নম্বর প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন, সেখানেও আমেরিকার এই সাইবার আতঙ্ক। তারা নিজেরাও ভালো করেই জানেন যে বর্তমান যুগে ডেটা বা তথ্যই হলো সবচেয়ে বড় অস্ত্র। আর চীন সেই অস্ত্র তৈরিতে কতটা সিদ্ধহস্ত তার বলার অপেক্ষা রাখে না। তাই ট্রাম্পের পুরো টিম বেইজিংয়ে পা রাখার আগেই তাদের সব ব্যক্তিগত ডিভাইস ওয়াশিংটনেই রেখে এসেছিলেন। অথচ ক্যামেরার সামনে এই সফরের চিত্রটা ছিল একদম ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং অত্যন্ত হাসি মুখে বৈঠক করেছেন। বাণিজ্য চুক্তি, তাইওয়ান সংকট, ইরান যুদ্ধ থেকে শুরু করে সোয়াবিন ও বোয়িং বিমান কেনা বেচার মতো বড় বড় অর্থনৈতিক চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কিন্তু টেবিলের ওপরে সেই কূটনৈতিক হাসির আড়ালে যে কতটা গভীর এবং ভয়ঙ্কর অবিশ্বাস লুকিয়েছিল তা প্রমাণ করে দিল বিমানের সিঁড়ির নিচে পড়ে থাকা সেই ভাঙা ফোনের স্তূপ। ওয়াশিংটন বহুবার বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা এবং নজরদারির অভিযোগ এনেছে। অন্যদিকে বেইজিংও চুপ করে থাকেনি। তাদের পাল্টা দাবি, আমেরিকা নিজেই বিশ্বের সবচেয়ে বড় নজরদারি রাষ্ট্র, যারা সারা বিশ্বের মানুষের উপর গোপনে নজর রাখে। অর্থাৎ দুই পরাশক্তির সম্পর্ক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রকাশ্যে তারা বড় বড় চুক্তি করছে, কিন্তু ভেতরে ভেতরে একে অপরকে এক ফোঁটাও বিশ্বাস করছে না।
সব মিলিয়ে এখন পৃথিবীর সামনে বড় প্রশ্ন, চীনের দেওয়া সেই উপহারে কি সত্যিই কোনো গোপন আড়ি পাতার চিপ লুকানো ছিল, নাকি এটা কেবলই মার্কিন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সন্দেহ আর সাইবার ফোবিয়া? তবে কারণ যাই হোক না কেন, বেজিং বিমানবন্দরের রানওয়েতে পড়ে থাকা সেই ভাঙা ফোন আর পরিত্যক্ত ব্যাজগুলো বিশ্ববাসীকে একটি স্পষ্ট বার্তা দিয়ে গেল। তা হলো, চীন আর আমেরিকার এই ঠান্ডা যুদ্ধ এখন আর শুধু পারমাণবিক অস্ত্র বা বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এই যুদ্ধ এখন পৌঁছে গেছে মানুষের পকেটে থাকা প্রযুক্তি, অদৃশ্য কোডিং এবং অত্যন্ত চতুর গুপ্তচর বৃত্তির এক ভয়ঙ্করতম পর্যায়ে, যেখানে একটি সাধারণ উপহারও হয়ে উঠতে পারে এক একটি অদৃশ্য সাইবার বোমা। আপনার কি মনে হয়, আমেরিকার এই সতর্কতা কি আসলেই দরকার ছিল, নাকি তারা চীনকে অতিরিক্ত ভয় পাচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।